বন্ধুরা, আজ আমি আপনাদের যে কথা বলতে চাচ্ছি তা কোনো সাধারণ জ্ঞান নয়। আজ আমি আপনাদের বলবো কেন সেই মানুষটির ওপর যমরাজ ক্ষুব্ধ হয়ে ওঠেন, যে মানুষ বিছানায় বসে খাবার খায়। কিন্তু আপনি কি জানেন, এই সামান্য অভ্যেসটিকেই যমরাজের দৃষ্টিতে এক ধরনের অপরাধ হিসাবে গণ্য করা হয়। আজকের গল্পে আপনি দেখবেন যমরাজ স্বয়ং চিত্রগুপ্তকে বলেছিলেন কেন বিছানায় বসে খাবার খাওয়া মানুষ নিজের হাতেই নিজের আয়ু কমিয়ে দেয়। কিভাবে এই ছোট্ট একটি অভ্যাসই ধীরে ধীরে রোগ, দুর্ভাগ্য, এমনকি হঠাৎ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই গল্প কোনো বইয়ের কল্পনা নয়। এটি সেই নিয়মগুলির কথা বলে যেগুলো মানুষের জন্মের আগেই নির্ধারিত হয়ে গেছে। আজ আপনি জানতে পারবেন, যখন পৃথিবীতে কোনো ব্যক্তি বিছানায় বসে খাবার খায় তখন যমলোকে কী ধরনের আলোড়ন সৃষ্টি হয়, কেন চিত্রগুপ্তের লেখনী থেমে যায়, আর শেষ পর্যন্ত যমরাজ সেই ব্যক্তির জন্য কী শাস্তি নির্ধারণ করেন। এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ শেষে যে সত্যটি প্রকাশ পাবে তা হয়তো আপনার প্রতিদিনের অনেক অভ্যাসই বদলে দিতে পারে। এখন চলুন আমরা সরাসরি যাই যমলোকের সেই সভায়, যেখানে ধর্মরাজ যমরাজ আজ অত্যন্ত গম্ভীর হয়ে বসে আছেন। চিত্রগুপ্তের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, যে মানুষ নিয়ম মেনে আহার গ্রহণ করে সেই মানুষই দীর্ঘায়ুর অধিকারী হয়। এমন মানুষের শরীর রোগ থেকে সুরক্ষিত থাকে, তার মনে বিকার প্রবেশ করতে পারে না এবং তার জীবনে সত্ত্বগুণ বজায় থাকে। খাবার গ্রহণের সময়, দিক, স্থান, সময় এবং অবস্থার প্রতি বিশেষ খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোই মানুষের আয়ু, স্বাস্থ্য এবং তার আধ্যাত্মিক শক্তি নির্ধারণ করে। কথা শুনে চিত্রগুপ্ত আরও বিনম্র হয়ে গেলেন। তিনি হাত জোড়ো করে বললেন, হে প্রভু, দয়া করে এই সমস্ত রহস্য আমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলুন। খাবারের সঙ্গে যুক্ত নিয়মগুলো কি, কোন পদ্ধতি সঠিক এবং কোনটি নিষিদ্ধ, সব কিছু আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিন। চিত্রগুপ্তের এই প্রার্থনা শুনে যমরাজের কণ্ঠ হঠাৎ আরও গম্ভীর হয়ে উঠল। তার চোখে যেন এক অদ্ভুত গভীরতা নেমে এলো। কিছুক্ষণ তিনি নীরব রইলেন। মনে হচ্ছিল যেন মানব জীবনের গভীরতম রহস্যগুলোকে শব্দে প্রকাশ করার আগে তিনি নিজেই সেগুলোকে গভীরভাবে অনুভব করছেন। তারপর যমরাজ ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, চিত্রগুপ্ত, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাকে সরাসরি বলবো না। এর জন্য তোমাকে একটি প্রাচীন কাহিনী শুনতে হবে। এই কাহিনী মন দিয়ে শুনবে, কারণ এর মধ্যেই তোমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। এটি শুধু একটি গল্প নয়, এতে মানুষের আয়ু, আচরণ, ভাগ্য এবং পাপ পুণ্যের গভীর রহস্য উন্মোচিত হয়েছে। চিত্রগুপ্ত বিনয়ের সঙ্গে বললেন, প্রভু, এই প্রাচীন কাহিনী শোনার সুযোগ পাওয়া আমার জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে এটি শুনব। চিত্রগুপ্তের কথা শুনে যমরাজ সেই প্রাচীন কাহিনীর বর্ণনা শুরু করলেন। আর আমিও আপনাদের বলবো, এই কাহিনী মন দিয়ে শুনুন। অনেক বছর আগে এক সমৃদ্ধ রাজ্য ছিল। সেখানে নদীগুলো ছিল নির্মল, ক্ষেতগুলো ছিল সবুজে ভরা এবং প্রজারা সুখে শান্তিতে জীবনযাপন করত। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা রামসহায় সিংহ। রাজা রামসহায় সিংহ ছিলেন ধর্মপ্রিয়, ন্যায়পরায়ণ এবং দয়ালু স্বভাবের মানুষ। তিনি তার প্রজাদের শুধু প্রজা হিসাবে নয়, বরং নিজের পরিবারের সদস্যের মতোই মনে করতেন। রাজ্যে যেন কেউ ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে না যায়, কেউ অন্যায়ের শিকার না হয়, এই বিষয়গুলোতে তিনি বিশেষ যত্ন নিতেন। রাজা প্রতিদিন দান পুণ্য করতেন, যজ্ঞ আয়োজন করতেন এবং সাধু সন্তের সম্মান করতেন। তার ধর্মপরায়ণতার কথা দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। যমরাজ চিত্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন, বাইরে থেকে দেখলে রাজা রামসহায়ের জীবন অত্যন্ত পবিত্র ও আদর্শ মনে হয়, কিন্তু এই কাহিনীর পরবর্তী অংশে তুমি জানতে পারবে কিভাবে একটি ছোট্ট অভ্যাসই বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। রাজার সঙ্গে ছিলেন তার পত্নী রানী শিলাবতী।
তিনি ছিলেন অত্যন্ত শান্ত, ধর্মপরায়ণ এবং সৎ চরিত্রা নারী। রানী শিলাবতী প্রতিদিন ভোরে স্নান করে পূজা পাঠ করতেন। তিনি দরিদ্রদের অন্ন বস্ত্র দান করতেন এবং পুরো মন দিয়ে রাজ্যের সমৃদ্ধি ও প্রজাদের সুখের জন্য প্রার্থনা করতেন। রাজা ও রানীর এই ধর্মপরায়ণ আচরণের কারণে পুরো রাজ্য যেন পৃথিবীতেই স্বর্গ হয়ে উঠেছিল। চারিদিকে শান্তি ছিল, মানুষ সুখে বাস করত এবং কারো মনে কোনো ভয় ছিল না। কিন্তু এই সুখ ও সমৃদ্ধির মাঝেও রাজা ও রানীর হৃদয়ে একটি গভীর যন্ত্রণা ছিল, যা তাদের ভিতরে ভিতরে কষ্ট দিচ্ছিল। সেই কষ্ট ছিল সন্তান না থাকা। বহু বছর কেটে গেল, কিন্তু রাজা রানীর ঘরে না কোনো পুত্র জন্ম নিল, না কোনো কন্যা। তারা অসংখ্য ব্রত পালন করলেন, পূজা অনুষ্ঠান করালেন, যজ্ঞ করালেন, দেবতাদের কাছে আশীর্বাদ চাইলেন এবং সাধু মহাত্মাদের সেবা করলেন। তবুও তাদের আঙিনায় শিশুর হাসি শোনা গেল না। এই বিষয়টি রাজা রামসহায়ের মনে দিনে দিনে আরও গভীর কষ্টের সৃষ্টি করতে লাগল। অনেক সময় তিনি প্রাসাদের নির্জনে বসে গভীর চিন্তায় ডুবে যেতেন এবং নিজেকেই প্রশ্ন করতেন, আমার দ্বারা কি অজান্তে কোনো পাপ হয়ে গেছে, যার জন্য আমি সন্তান সুখ থেকে বঞ্চিত? আমার পুণ্যে কি কোনো ঘাটতি ছিল, নাকি এটি পূর্বজন্মের কোনো অপরাধের ফল? সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্বেগ তার মুখে স্পষ্ট হয়ে উঠতে লাগল। যখন প্রজারা জানতে পারল যে রাজা সন্তানহীনতার কারণে দুঃখী, তখন পুরো রাজ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ল। প্রজারাও তাদের প্রিয় রাজার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগল, যেন রাজা ও রানী অবশ্যই সন্তান লাভ করেন। একদিন রাজা রামসহায় সিদ্ধান্ত নিলেন, এই রহস্যের সমাধান এখন কোনো মহাত্মার কাছেই জানতে হবে। তখন তার মনে পড়ল, কাছের এক বনে মহান তপস্বী ঋষি বশিষ্ঠ তার আশ্রমে তপস্যা করছেন। ঋষি বশিষ্ঠ ছিলেন ত্রিকালদর্শী, দিব্য দৃষ্টি সম্পন্ন এবং অত্যন্ত জ্ঞানী মুনি। তার দৃষ্টির আড়ালে কোনো রহস্যই লুকিয়ে থাকতে পারত না। রাজা নিশ্চিত ছিলেন তিনি এই দুঃখের প্রকৃত কারণ বলতে পারবেন। তাই এক ভোরবেলা রাজা রামসহায় কয়েকজন বিশ্বস্ত সহচরকে সঙ্গে নিয়ে রথে চড়ে সেই বনের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেলেন সেই শান্ত ও পবিত্র আশ্রমে। সেখানে সবুজ বৃক্ষের ছায়া, পাখিদের মধুর কলরব এবং পরিবেশের পবিত্রতা মনকে গভীর শান্তি দিচ্ছিল। আশ্রমের দ্বারে ঋষি বশিষ্ঠ দাঁড়িয়েছিলেন। মনে হচ্ছিল যেন তিনি আগেই রাজার আগমনের অপেক্ষা করছিলেন। রাজাকে দেখে তিনি উজ্জ্বল হাসি দিয়ে বললেন, এসো রাজন, আমাদের আশ্রমে তোমাকে স্বাগত। আজ হঠাৎ এভাবে আসার কারণ কি? সব ঠিক আছে তো? নাকি রাজ্যের কাজকর্মে ক্লান্ত হয়ে সন্ন্যাস নেওয়ার চিন্তা করছো? এই বলে ঋষি হালকা হাসলেন, যেন রাজার মন বোঝার চেষ্টা করছেন। কিন্তু পরক্ষণেই তার মুখ গম্ভীর হয়ে গেল। মনে হচ্ছিল তিনি রাজার হৃদয়ের গভীর কষ্ট আগেই বুঝে ফেলেছেন। ঋষি বললেন, মানুষ যে কাজই করুক না কেন, তা এই জন্মে হোক বা পূর্বজন্মে, তার ফল তাকে কোনো না কোনো সময় ভোগ করতে হয়। তোমার সন্তান না থাকার কারণ তোমার বর্তমান জীবন নয়, বরং তোমার পূর্বজন্মের কর্মে লুকিয়ে আছে। পূর্বজন্মে অজান্তেই তুমি এমন একটি কাজ করেছিলে যাকে শাস্ত্রে পাপের শ্রেণীতে রাখা হয়েছে। মানুষ এই জন্মে যতই ধর্মপরায়ণ হোক না কেন, যদি তার পূর্বজন্মের কোনো অসম্পূর্ণ পাপ তার সঙ্গে জড়িয়ে থাকে, তবে তার ফল তাকে কোনো না কোনো রূপে অবশ্যই ভোগ করতে হয়। ঋষির এই কথা শুনে রাজা রামসহায়ের হৃদয় বিস্ময়, দুঃখ এবং উদ্বেগে ভরে উঠল। ঋষির কথাগুলো কোনো অভিযোগের মতো ছিল না, বরং জীবনে আয়নার মতো ছিল, যেখানে তার বর্তমান দুঃখের কারণ স্পষ্ট হয়ে উঠছিল। কাপা কণ্ঠে রাজা বললেন, হে মুনিবর, যদি এই কষ্ট আমার পূর্বজন্মের কর্মফল হয়, তবে দয়া করে বলুন সেই পাপটি কি ছিল। আমি অজান্তে এমন কি ভুল করেছিলাম? রাজার সত্য জানার তীব্র ইচ্ছা দেখে ঋষি বশিষ্ঠ আবার চোখ বন্ধ করলেন। মনে হলো যেন তিনি স্মৃতির সেই দ্বার খুলছেন।
যেখানে পূর্বজন্মের কর্ম সংরক্ষিত আছে। কিছুক্ষণ পরে তিনি শান্ত, গম্ভীর ও করুণ কণ্ঠে বললেন, হে রাজন, পূর্বজন্মে তুমি একজন সাধারণ শিকারী ছিলে। তুমি স্বভাবে নিষ্ঠুর ছিলে, তোমার হৃদয়ে দয়াও ছিল, কিন্তু শিকার করার কাজে অনেক সময় অজান্তেই অধর্ম হয়ে যায়, যার ফল মানুষকে ভোগ করতেই হয়। একদিন তুমি দ্রুত গতিতে একটি হরিণের পিছু নিতে নিতে ঘন জঙ্গলের গভীরে চলে গিয়েছিলে। হরিণটি হঠাৎ ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। তুমি ভাবলে সে এখনো সেখানেই আছে। সেই ভুল ধারণায় ভালো করে না দেখেই তুমি তোমার তীর ছুঁড়ে দিলে, কিন্তু সেই তীর হরিণের গায়ে লাগেনি। তা গিয়ে বিদ্ধ হলো পাশেই বসে থাকা এক গোমাতার শরীরে। সেই পবিত্র গরুটি তখন তার ছোট্ট বাছুরকে দুধ খাওয়াচ্ছিল। তীর লাগতেই সে যন্ত্রণায় ছটফট করতে লাগলো এবং মাটিতে লুটিয়ে পড়ল। তার বাছুরটি ভয়ে কাঁপতে লাগলো এবং করুণ স্বরে ডাকতে লাগলো। যখন তুমি নিজের ভুল বুঝতে পারলে, তখন তুমি আতঙ্কে দৌড়ে গিয়ে গোমাতার কাছে পৌঁছালে। তুমি তার ক্ষত থেকে রক্ত থামানোর চেষ্টা করলে, নিজের কাপড় ছিঁড়ে পট্টি লাগানোর চেষ্টা করলে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই সে গোমাতা তোমার চোখের সামনে প্রাণ ত্যাগ করল। সেদিন তোমার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু কর্মের ফল তো অবশ্যম্ভাবী। অজান্তে করা সেই গোহত্যাই আজ তোমার এই জন্মে সন্তানহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঋষির এই কথা শুনে রাজা রামসহায়ের চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হে মুনিবর, যদি কোনো উপায় থাকে তবে দয়া করে বলুন। এই পাপ থেকে মুক্তির কি কোনো পথ আছে? ঋষি করুণা ভরা কণ্ঠে বললেন, হে রাজন, এমন কোনো পাপ নেই যা সত্যিকারের প্রায়শ্চিত্তে দূর করা যায় না। তুমি নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে গো সেবা করো, ক্ষুধার্ত গরুদের আহার দাও, গোশালা নির্মাণ করো, অসুস্থ ও আহত গরুদের চিকিৎসার ব্যবস্থা করো, গোমাতাকে মায়ের মতো সম্মান করো। গো সেবার চেয়ে বড় পুণ্য আর কিছু নেই। এর মাধ্যমে তোমার পাপ ক্ষয় হবে এবং সৌভাগ্যের সূচনা হবে। রাজা হাত জোড়ো করে বললেন, হে মুনিবর, আপনার কথা আমার হৃদয়কে বদলে দিয়েছে। আমি আপনার আদেশ অনুযায়ী গোসেবাকে আমার পরম ধর্ম করব। এরপর রাজা ও রানী শিলাবতী পুরো রাজ্যে গোশালা নির্মাণের কাজ শুরু করলেন। আহত গরুদের চিকিৎসা, খাদ্য ও পরিষ্কার জলের ব্যবস্থা করা হলো। রাজা ও রানী প্রতিদিন নিজ হাতে গোমাতার সেবা ও পূজা করতে লাগলেন। রানী শিলাবতীও তার স্বামীর সঙ্গে নিষ্ঠা ও শ্রদ্ধার সঙ্গে এই পুণ্য কাজে নিজেকে নিয়োজিত করলেন। কিছু সময় পরে তাদের জীবনে আনন্দ ফিরে এলো। ঈশ্বরের কৃপায় তাদের একটি পুত্র সন্তান জন্ম নিল। সময় কেটে যেতে লাগলো এবং রাজকুমার ধীরে ধীরে বড় হতে লাগলো। মাতা পিতার ভালোবাসা তার প্রতি এত বেশি ছিল যে তারা তার অনেক ভুল আচরণও উপেক্ষা করতেন। শাসনের অভাবে রাজকুমারের মধ্যে কিছু খারাপ অভ্যাস গড়ে উঠল। অনেক পণ্ডিত ও গুরু রাজাকে সতর্ক করেছিলেন, কিন্তু পুত্র স্নেহের কারণে তাকে কঠোরভাবে কেউ বাধা দিল না। 16 বছর বয়সে হঠাৎ রাজকুমার গুরুতর অসুস্থ হয়ে পড়ল। অনেক চিকিৎসা হলো, পূজা পাঠ ও যজ্ঞও করা হলো, কিন্তু কিছুই ফলপ্রসূ হলো না। কয়েকদিনের মধ্যেই রাজকুমার প্রাণ ত্যাগ করল। রাজা ও রানীর ওপর যেন বজ্রপাত হলো। এই গভীর শোকে ভেঙে পড়ে রাজা রাজ্য ত্যাগ করে তপস্যায় লিপ্ত হলেন। এরপর গল্প শেষ করে যমরাজ চিত্রগুপ্তকে বললেন, দেখো চিত্রগুপ্ত, মানুষের দৈনন্দিন স্বভাবই তার জীবনকে গড়ে তোলে বা নষ্ট করে। তাই আহারের আগে স্নান, পরিচ্ছন্নতা এবং ঈশ্বরের স্মরণ করা অত্যন্ত প্রয়োজন। ভূমিতে বসে আহার করা স্বাস্থ্য ও শালীনতার জন্য উত্তম, কিন্তু বিছানায় বসে খাবার খাওয়া শরীর, মন এবং আয়ু তিনটির জন্যই ধ্বংসাত্মক। এই কারণে এমন মানুষকে দেখে আমি ক্ষুব্ধ হয়ে উঠি, কারণ সে নিজের হাতেই নিজের আয়ু নষ্ট করছে। যখন যমরাজ এতটুকু বললেন, তখন যমলোকের সেই ঐশ্বরিক দরবারে গভীর নীরবতা নেমে এলো।
চিত্রগুপ্ত দেখলেন ধর্মরাজের মুখমণ্ডল আর আগের মতো শান্ত নেই। তার ভুরু কুঁচকে গেছে এবং চোখে কঠোর ন্যায়ের আগুন জ্বলছে। যমরাজ বললেন, হে চিত্রগুপ্ত, মানুষ এই ভুলটিকে সাধারণ মনে করে, কিন্তু এটি কোনো সাধারণ দোষ নয়। শাস্ত্রে শয্যা অর্থাৎ বিছানাকে রোগ, আলস্য এবং মৃত্যুর স্থান বলা হয়েছে, আর অন্নকে দেবতার রূপ বলা হয়েছে। যখন মানুষ বিছানায় বসে খাবার খায় তখন সে অন্ন দেবতার অপমান করে। সে নিজের জীবনে রোগ ও মৃত্যুকে আমন্ত্রণ জানায়। যমরাজ আরও কঠোর স্বরে বললেন, এতে হজম শক্তি নষ্ট হয়, শরীরে রোগ প্রবেশ করে, মন অশুদ্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে আয়ু কমতে থাকে। চিত্রগুপ্তের কলম কেঁপে উঠল। যমরাজ বললেন, এর থেকেও বড় দোষ হলো এমন মানুষ নিজের জীবনের মর্যাদাকেই ভেঙে দেয়। সে প্রমাণ করে যে তার নিজের শরীর, অন্ন এবং জীবনের প্রতি কোনো সম্মান নেই। তিনি আবার বললেন, যখন কোনো মানুষ বিছানায় বসে খাবার খায় তখন যমলোকে তার আয়ুর হিসাব আবার খোলা হয়। প্রথমে তার জীবনে রোগ পাঠানো হয়, তারপর দুর্বলতা আসে, শেষে অকাল মৃত্যুর পথ খুলে যায়। চিত্রগুপ্ত ভয়ে জিজ্ঞেস করলেন, প্রভু, তাহলে কি এই কারণেই এমন মানুষদের দ্রুত যমলোকে আনা হয়? যমরাজ দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, অনেক সময় যখন আমি চিত্রগুপ্তের লেখা পত্র দেখি সেখানে একটি দোষ প্রায়ই লেখা থাকে, শয্যায় বসে আহার করার পাপ। এরপর কিছুক্ষণ যমরাজ নীরব হয়ে রইলেন। চিত্রগুপ্ত বুঝতে পারলেন এটি শুধু একটি গল্প নয়, মানুষের জন্য একটি সতর্ক বার্তা। যমরাজ শেষ কথা বললেন, আমি মানুষের ভুলে ক্ষুব্ধ হই না। আমি ক্ষুব্ধ হই তখন যখন মানুষ বারবার সতর্ক করার পরও নিজেকে সংশোধন করে না। যে ব্যক্তি বিছানায় বসে খাবার খায় সে শুধু নিজের শরীরকেই নয়, নিজের জীবনকেও অপমান করে। তাই তার জন্য যমলোকে আলাদা শাস্তি নির্ধারিত আছে। তিনি বললেন, প্রথমে তার জীবনে দুর্বলতা, ক্লান্তি এবং মানসিক অশান্তি আসে। যদি তবুও সে না বদলায় তাহলে তার আয়ু কমিয়ে দেওয়া হয়। আর যদি কেউ সারা জীবন এই পাপ করতে থাকে তবে শেষে তাকে অকাল মৃত্যুর দণ্ড ভোগ করতে হয়। যমরাজ বললেন, যদি মানুষ চায় তার দীর্ঘ আয়ু হোক, শরীর সুস্থ থাকুক এবং জীবনে শান্তি বজায় থাকুক, তবে তাকে পরিষ্কারভাবে ভূমিতে বসে আহার করতে হবে। আহারের আগে ঈশ্বরকে স্মরণ করতে হয় এবং অন্নকে সম্মান করতে হয়। শেষে যমরাজ বললেন, যে মানুষ এই কাহিনী শোনার পরও নিজেকে সংশোধন করে না সে নিজের শাস্তির জন্য নিজেই দায়ী। যমরাজ কখনো অন্যায় করেন না, মানুষ যেমন কর্ম করে তেমন ফলই পায়। চিত্রগুপ্ত মাথা নত করলেন। তার লেখনীতে এই নিয়ম চিরদিনের জন্য লিপিবদ্ধ হয়ে গেল। বন্ধুরা, এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি একটি সতর্ক বার্তা। যদি আপনি বা আপনার বাড়িতে কেউ বিছানায় বসে খাবার খান তবে আজই সেই অভ্যাস ত্যাগ করুন, কারণ এই ছোট্ট ভুল একদিন বড় শাস্তির কারণ হয়ে উঠতে পারে। এই কথার সঙ্গেই গল্পটি শেষ হলো। ধর্মকে রক্ষা করুন, অন্যকে সম্মান করুন এবং নিজের আয়ু নিজে কমিয়ে ফেলবেন না। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনী নিয়ে। ধন্যবাদ।